অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি পরিষ্কার করা বার্তা দিয়েছেন যে আগামী মাস থেকে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, কাদেরকে টাকা দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে না, সেই নিয়ে কিন্তু তিনি বড় বার্তা দিয়েছেন। কি সেই বড় বার্তা সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো। ইতিমধ্যে আপনারা অনেকেই এই চলতি জুন মাসে 3000 টাকা পেয়ে গেছেন, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। কাদেরকে দেওয়া হবে না সেটা কিন্তু তিনি বলেছেন, সেটা আমি একটু পরেই আপনাদেরকে আমি জানাবো। এবং আপনারা অনেকেই এই চলতি জুন মাসে 3000 টাকা পাননি, তাদেরকে কিন্তু একসাথে 1 জুলাই থেকে 6000 টাকা কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা রয়েছে। যেখানে যারা জুন মাসের এই মাসের যারা টাকা পায়নি, এই জুন মাসে 3000 টাকা প্লাস জুলাই আগামী জুলাই মাসে 3000 টাকা, একসাথে 6000 টাকা কিন্তু দেওয়া হবে। একসাথে 6000 টাকা 1 জুলাই থেকে কিন্তু দেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি এটাও জানিয়েছেন কারা টাকা পাবে না, কারা টাকা পাবে না কিন্তু তারা জানিয়েছে। ইতিমধ্যে আপনারা যারা জুন মাসের টাকা পেয়ে গেছেন অলরেডি, তাদেরকে কিন্তু আর টাকা দেওয়া হবে না। তো কাদের দেওয়া হবে না সেটা আমি একটু পরেই বলছি। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি কি বললেন এই আর্টিকেলে আপনারা দেখে নিন। কারা টাকা পাবেন আগামী মাস থেকে বা কারা টাকা পাবে না সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিন। দেখুন, পরিষ্কারভাবে তিনি স্পষ্ট জানিয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত প্রয়োজন ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে। অর্থাৎ সবাই কিন্তু টাকা কিন্তু পাবে না। তো কারা টাকা পাবে না সেটা আমি একটু পরেই আপনাদেরকে বলছি। ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অনলাইন বা অফলাইনের 12 পাতার যে ফর্ম সেটা কিন্তু আপনারা অনেকেই ফিল আপ করে জমা দিয়েছেন। এবং সেখানে কিন্তু পরিবারের কতজন সদস্য রয়েছে, শিশু সদস্য রয়েছে, তাদের নাম, তাদের স্কুলের নাম, তারা কোন বিদ্যালয়ে পড়াশুনো করে, বিদ্যালয়টি সরকারি না সরকার পোষিত অর্থাৎ আধা সরকারি না বেসরকারি নাকি মাদ্রাসা, সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হয়েছে। যে সকল ফ্যামিলিতে যে আবেদন করছে সেই পরিবারের সদস্যদের যদি মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না, স্বাস্থ্য বিমা থাকলে কিন্তু টাকা পাওয়া যাবে না। এবং পরিবারে যদি 4 হুইলার গাড়ি থাকে বা ট্র্যাক্টর থাকে বা সেই বাড়িতে 3খানা রুমের যদি বেশি রুম থাকে তাহলে কিন্তু সেই সমস্ত ফ্যামিলিকে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু দেওয়া হবে না। এর সাথে সাথে আপনারা আরও দেখে নিন যারা ইন্ডিয়ান নাগরিকত্ব অর্থাৎ CAA এর জন্য যারা আবেদন করেছেন এবং সেই আবেদনটা এখন যদি প্রসেসিং চলে তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে। এবং যদি ভারতীয় নাগরিকত্ব না থাকে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। অর্থাৎ SIR লিস্ট থেকে যদি নাম উঠে যায় বা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাহলে কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে না। সেগুলো কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছেন। এবারে আসি আসল প্রশ্নে। দেখুন, এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে যাদের প্রকৃত প্রয়োজন রয়েছে এবং যাদের তথ্য ও নথিপত্র যাচাই করে যোগ্য বলে বিবেচিত করা হবে তারাই সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন। অতএব প্রত্যেকে কিন্তু আর অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাবে না। আগে ভেরিফিকেশন হবে, তারপরে যদি যোগ্য বলে বিবেচিত হয় তাহলেই কিন্তু অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কিন্তু মিলবে, প্রত্যেকে কিন্তু আর পাবে না। এবং এই প্রসঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে সমস্ত বাড়িতে বা ফ্যামিলিতে সন্তান রয়েছে অর্থাৎ শিশু রয়েছে এবং তাদেরকে টিকাকরণ করানো হয় না সরকারি বা আধা সরকারি জায়গা থেকে, তাদেরকে কিন্তু দেওয়া হবে না। এবং যারা সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারি স্কুল বা বেসরকারি মাদ্রাসাতে পড়াচ্ছে তাদেরকে দেওয়া হবে না, এমনটাই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। এবারে তারপরে দেখে নিন, মুখ্যমন্ত্রী আরও জানান শুধুমাত্র আর্থিক সহায়তা পাওয়ার উদ্দেশ্যে আবেদন করলেই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। সরকারি অন্যান্য পরিষেবা ও অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সংযুক্ত না থেকে কেবলমাত্র যোজনার অর্থ পাওয়ার জন্য আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এই লাইনটা আপনারা ভালোভাবে বুঝুন যে সরকারি অন্যান্য পরিষেবা ও অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে সংযুক্ত না থেকে, অর্থাৎ এটাই বলতে
চেয়েছে আপনার বাড়ির ফ্যামিলিতে যদি কোনো চাইল্ড বা শিশু থাকে তাদেরকে সরকারি স্কুলে যদি আপনি না পড়ান, সরকারি যদি ভ্যাকসিনেশন বা সরকারি যদি টিকাকরণ না দেন, সেক্ষেত্রে কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার টাকা সেটা কিন্তু পাওয়া যাবে না। তো ব্যাপারটা বুঝতে পারলেন। তো এরাই কিন্তু আগামী মাস থেকে টাকা পাবে না বা টাকা পেতেও পারে, খুবই কম কিন্তু চান্স রয়েছে। তো এই কিন্তু যুব শক্তির মেন আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।